রজব মাসের আখিরি জুমার নামাজ আদায় করতে শিকার করে আসার মতো বসানোর তৌফিক দিলেন। সে মহান রব্বুল আলামিনের মহান দরবারে দিল থেকে শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সারা পৃথিবীর সমস্ত উম্মত থেকে বাছাই করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এজন্য শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোন নবীকে আল্লাহ তাআলা এত মুজাহাদাও কোন নবীর দ্বারা করার নেই, এত মর্যাদাও আল্লাহ কোন নবীকে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মেহনত মুজাহাদাকে একসাথে করলে আমার কষ্টকে একসাথে করলে আমার কষ্টই বেশি হবে। जितनी तेरी मेहरबानी इतनी मौला की, जितनी तेरी कुर्बानी इतनी मौला की मेहरबानी। নবীজি বেশি কুরবানি করেছেন, বেশি মুজাহাদা করেছেন, এজন্য আল্লাহ তাআলা নবীজিকে বেশি মর্যাদা দান করেছেন। আমরা আমাদের নবীর কি গুণ আলোচনা করলাম বলুন তো? নবীর কি গুণ আলোচনা করলাম? সবচেয়ে বেশি কষ্টের গুণ, সবচেয়ে বেশি কিসের জন্য কষ্ট? দুনিয়া উপার্জনের জন্য, দুনিয়ার জন্য মেহনত, কি জন্য? দ্বীনের জন্য, উম্মতের হেদায়েতের জন্য, উম্মতের নাজাতের জন্য। আমরা মেহনতি নবীর উম্মত, সুবহানাল্লাহ। কষ্ট মুজাহাদাকারী নবীর উম্মত। এটা আমাদের নবীর অন্যতম বৈশিষ্ট্য, তিনি কষ্ট বেশি করতেন দ্বীনের জন্য। আল্লাহর পথ মানুষকে দেখানোর জন্য, মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য নবীজি সবচেয়ে বেশি কষ্ট করেছেন। এজন্য এই সবক মনে রাখতে হবে। নবীজি এত কষ্ট করেছেন, এত মুজাহাদা করেছেন, এত মেহনত করেছেন, এজন্য আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য একদম আল্লাহর নৈকট্য নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। যা অন্য কোন নবীদের ভাগ্যে হয়নি, অন্য কোন নবীর নসিব হয়নি। সব নবীরা আল্লাহর সাথে যেটুকু বলা যা করার জমিন থেকেই করেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে আকে আমাদ তওবাল মেহারাজেগো আম্বিয়া আউলিয়া মুহতাজিগো। এমন নবীর উম্মত আমরা, শুধু ওলিরা না, বরং নবীরা পর্যন্ত আমাদের নবীর শাফাআতের মুহতাজ থাকেন। নবীরা পর্যন্ত নবীর শাফাআতের মুহতাজ থাকবেন। নবীজি কখন শাফাআত একটু করবেন? শাফাআতে কুবরা আল্লাহ তাআলার সাথে শরীফ বিমানিন কুল ইয়াউমিন ইল্লাহিল ওয়াহিদুল আহাদ সূরা আল মুমিনিনের ভিতরে আল্লাহ ঘোষণা করবেন, হুজুর বলেন আজকে রাজত্ব কার? ঘোষণা করবেন কে? আল্লাহ। বুঝেন? সেনাবাহিনীকে ঘোষণা দিয়ে এলাকার মানুষ কাঁপতে কাঁপতে মরে, যে বাংলা তো কথাই নেই। না যদি সরকার নিজে আসে তাহলে তো খবর আছে। কথা বলে ঠিক না বেশি? সমস্ত সরকারের সরকার, সমস্ত বাদশার বাদশাহ, আসমান জমিনের যিনি সকল মাখলুকের মালিক আমাদের রব্বুল আলামিন, তিনি হাসরের ময়দানে বলবেন বিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজা কি আসলে কি দেখি তোমাদের কোনো ক্ষমতা দাপট দেখিবা? আজকে রাজত্ব কার দেখি বলো? আল্লাহ তাআলা বলবেন নিজেই জবাবকে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক পরাক্রমশালী, এক শক্তিশালী মহান রব্বুল আলামিনের রাজত্ব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই ঘোষণা শোনার পর সমস্ত নবীরা পরে থরথর করে কাঁপতে থাকবে। ওরে আল্লাহ, যে ডাক দিয়েছেন, আল্লাহ যে ধমক দিয়েছেন, আজকে আমি আদম হতে পারি,
আমি সমস্ত মানুষের পিতা হইতে পারি, কিন্তু আজকে কথা বলার মতো আমার সাহস নেই। আল্লাহ দিবে বলছেন দিবানির মুখগুলিও তো সব নবীরা তাদের নবীদের কাছে উম্মতেরা ছুটাছুটি করবে। হ্যাঁ, সব নবীরা একই কথা, না না আই ক্যান নট, সরি সরি ভেরি ভেরি সরি, আজকে পারবো না আপনার সাথে কথা বলতে, ভাই অন্যদিকে যাও, আমার দিকে যাও। সর্বশেষ আপনার আমার নবী যা উম্মত আমরা বলতে পারলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জামাত কুবরা করবেন, আল্লাহ তাআলা জামাত আল্লাহ এইভাবে আর কতক্ষণ একটু বিছানার মাঠে বিছানা শুরু করে সেই নবীর উম্মত, যেই নবীর কাছে নবীরাও মুহতাজ। হাশরের ময়দানে নবীর শাফাআত ছাড়া অন্যান্য নবীরা কথা বলবে না। এই নবীর গুণ কি ছিল? কষ্ট মুজাহাদা করা। নবীর গুণ কি ছিল? আর আমাদেরকে যদি 3 দিনের জন্য নামলে বলা হয়, আমি সেবের বেচারা ঠান্ডা শেষ হয়ে যায়, কিন্তু 3 দিনের নামাজ পারে না। কথা খুব চিন্তা করি, এটা কিন্তু হইল না, এটা কিন্তু মিলল না। রাজার ছেলে তো রাজাই হয়, বাঘের সন্তান, বাঘের বাচ্চা কি হয়? সিংহ হয়। শিয়াল হয় না বাঘের বাচ্চা? কি কথা বলেন নাকি? বাঘের বাচ্চা কি হয়? আমরা তো ওই নবীর উম্মত, যে নবীর সিফাত ছিল মেহনত মুজাহাদা। নবী সিংহ ছিলেন, নবী মানুষকে জান্নাতের দিকে আগায় নিতেন, মানুষকে কোমরে ধরে ধরে ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা বিল খায়র তা'মুরুনা বিল মা'রুফ ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা, তোমরা তো একদম জান্নাতের একেবারে প্রান্তে চলে গিয়েছিলা, আমার নবী মেহনত করে করে কষ্ট করে করে দাওয়াত দিয়ে দিয়ে এই জাহান্নামী মানুষগুলিকে জান্নাতি বানাইছে। সুবহানাল্লাহ। আজকের সবক সবাই বাসায় নিয়ে যাবেন। এই জন্য আজকের সবক আমাদের নবীর অন্যতম গুণ। নবী কি ছিলেন? কষ্ট করেওয়ালা নবী ছিলেন। কেমন কষ্ট? সব নবীদের কষ্ট চাইলে বেশি কষ্ট। আর আমরা যদি সপ্তাহে একটা মানুষের দাওয়াত না দিই, মাসেও দাওয়াত না দিই, তো হাসরের ময়দানে নবী যদি জিজ্ঞেস করেন, কি তোদের কি কেউ বাইতুল মুকাদ্দাস হুজুর শোনায় নাই আমি সবচেয়ে বেশি কষ্ট করছি? আমি এত কষ্ট করলাম, সবচেয়ে বেশি কষ্ট করলাম, হ্যাঁ, আর তোরা কি 7টা-5 আমার জন্য দিনের জন্য একটু কষ্ট করার সুযোগ পেলি না? সেদিন কি কারো জবাব দেওয়ার সুযোগ থাকবে? কোনো সুযোগ নেই। এজন্য হিম্মত করেন, নিয়ত করেন, আমাদের এই জান মালিক মালিক কে? আমাদের দেহের ভিতরে কার রাজত্ব চলে? দেখেন না, মাশাআল্লাহ কোনো যুবক বলে আল্লাহ একদম 50-60-70 কেজি উঠে ফেলায়, কিছুদিন পরে আল্লাহ আল্লাহ এই শরীরের শক্তি গেল কোথায়? কোন রাস্তাতে বেরোলে শক্তি? হ্যাঁ, এই শক্তি কন্ট্রোল করতেছে কি? বলে আল্লাহ এখন তো 60-70 কেজি দূরের কথা, 1 কেজি উঠে নিতে কষ্ট হয়। কথা ঠিক না বেশি? এই শক্তিটা কে কমাইছে? এই শক্তি আল্লাহ তাআলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। নবীজি সেই দিকে ঘোড়ার উপরে চড়ে নিচে দিকে আসছে। ঘোড়ার দৃষ্টি যতটুকু দূরে যায়, আমাদের দৃষ্টি কত মাইল যায়? 2-4-5 মাইল, লক্ষ মাইল। আমাদের দৃষ্টি লক্ষ মাইল যায়। চাঁদ পৃথিবী থেকে কত মাইল দূরে? 2 মাইল। কত লক্ষ মাইল বলেন না? তো চাঁদকে আমরা দেখি না দেখি না? সূর্যকে আমরা দেখি না দেখি না? এটা আমাদের দৃষ্টি অনেক অনেক দূরে, না? তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যে বোরাকের উপর সওয়ার হয়ে মেরাজে গেলেন, বোরাকের দৃষ্টির সীমানা যতটুকু, তার দ্বিতীয় কত বছরে পড়লো। সুবহানাল্লাহ। যেটা বলা হয় বারকুট থেকে বোরাক, এটা বিজলি যেমন দ্রুত গতিতে চলে, মুহূর্তের ভিতরে কি যেন কি দেখলো, কোথা থেকে কোথা চলে গেল। সুবহানাল্লাহ। এটা ধারণ করার কোনো ক্ষমতা নেই, ধরার ক্ষমতা নেই। কি হয়ে গেল তো হয়ে গেল, যা হয়ে গেছে তো হয়ে গেছে। নবীজি মেরাজে যাচ্ছেন, জিবরাইল আমিনের সাথে। নবীজিকে জিবরাইল আমিন বলে, আল্লাহর পয়গম্বর, আপনি কি আল্লাহকে বলছিলেন নাকি হুর দেখাইতে? হ্যাঁ বলছিলেন। বলে হ্যাঁ সুযোগ করলেন, সামনে যান, এই একটু হুর দেখে দেখে নেন।
নবীজি এদেরকে প্রশ্ন করে দেয়, সুন্দর সুন্দর রমণী হুরেরা, তোমাদেরকে আল্লাহ কেন বানিয়েছে, কাদের জন্য বানিয়েছে? তারা বলেন, আমাদেরকে আল্লাহ তারা ওই সমস্ত পুরুষদের জন্য বানিয়েছে যাদের জীবনটা পুরো পবিত্র থাকবে, যারা অপবিত্র হবে না, যারা জান্নাতে যাবে, আবাদুল আবাদ চিরদিন জান্নাতে থাকবে, আমরা তাদের স্ত্রী দেব। পুরো পবিত্র জীবন লাগবে। যারা মিথ্যা কথা বলে তাদের জীবন পুরো পবিত্র, যারা ঘুষ খায় তাদের জীবন পুরো পবিত্র, যারা হারাম খায় তাদের জীবন পুরো পবিত্র। এগুলো সব বর্জন করে। এক কথা, যারা গুনাহ করে তাদের জীবন পবিত্র না, যারা গুনাহ করে তাদের জীবন পবিত্র না। এই জন্য শুধু একদম জান্নাতের হুর আর জান্নাতের হুর মানে পাবো কি আশায় বসে বসে দিন কাটাই দিয়েছি, আরেক দিক দিয়ে নাফরমানির সাগরে ঝাঁপ দিতেছি। হ্যাঁ, একদিক দিয়ে জান্নাতের হুরের আশায় বসে আছি, আরেক দিক দিয়ে গুনাহের এই সাগরে ডুবতেছি। হ্যাঁ, আমাদের সকাল সন্ধ্যা দুপুর কত যদি মনে হইতেছে যে সমস্ত নারীদের দিকে মহিলাদের দিকে তাকানো হারাম। শরীয়তে ইসলাম কবিরা গুনাহ বলেছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, যে দৃষ্টি দ্বারা তুমি বড় নারীর দিকে তাকাইলা, তোমার এই চোখের ভিতরে আল্লাহ তাআলা সীসা গরম করে সীসা ঢেলে দেবে। নাউযুবিল্লাহ। সীসা ঢেলে দিলে চোখ থাকবে না, অন্ধ হয়ে যাবে, তো অন্ধ হয়ে যাবে। এই জন্য এখন দুনিয়াতে আল্লাহ চক্ষু দান করলেন, এই চোখের শুকর আদায় করতে হবে। এই চোখ দ্বারা যেদিকে তাকানো হারাম সেদিকে তাকানো যাবে। আজকে হয়তো আমরা আপনাদেরকে পারি না বুঝাইতে, চেষ্টা করি যতটুকু সম্ভব চেষ্টা করি। মনে রাখবেন, এই খবরের জিন্দিগি যারা বানাইতে পারে, আল্লাহ এবং নবীর পক্ষ থেকে যে খবর আসছে, আখবার আছে আমাদের কাছে, আল্লাহ এবং নবীর পক্ষ থেকে যে সংবাদ আমাদের কাছে আসছে, এই সংবাদের জীবন যারা চালাইতে পারবে, আল্লাহ তাআলা তাদের জীবনটাকে দামি বানায় দেবে। সুবহানাল্লাহ। আর আকলের জীবন যারা চালাবে, আকল বুদ্ধি দিয়ে চলে, নিজের বুদ্ধি বড় মনে করে, দুনিয়ার ভিতরে গুমরাহি প্রচার প্রসার হইতেছে, গুমরাহির দাওয়াত চলতেছে। আপনারা একটু রাস্তাঘাটে চোখ খোলা রেখে চলবেন, দেখবেন বিভিন্ন সিএনজির পিছনে, গাড়ির পিছনে লেখা থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত, মানুষের বিবেক। জীবনে কোনোদিন দেখেন নাই? আমি একবার না বহুবার দেখেছি। যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের বিবেক, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হয়, ভাইয়ের সম্পদ ভাই জোর করে দখল করে কোরআন হাদিসের আদালতে না নিজের বিবেকের আদালতে, বলেন তো? কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী না বিবেকের ফয়সালা অনুযায়ী? তো নিজের আপন ভাই, একই মায়ের সন্তান, একই বাবার সন্তান, একজনের সম্পদ আরেকজনের জোর করে দখল করতেছে, যেই বিবেক দ্বারা, এটা কোনদিন পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত কোরআন, কথা বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ পবিত্র বাণী। নবীজি সেখানে গেলেন, আযান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? আযান হয়ে গেছে। আমি বলতো জামাত নাই, সারা হয়ে গেছে, নামাজ পড়াবেন, ইমামতি কি করবেন, জিবরাইল আলাইহিস হাতে টানতে ধরে করবে, যা আজকে নামাজটা আপনি পড়াবেন। সুবহানাল্লাহ। নবীর উম্মত হয়ে সুবহানাল্লাহ বলে শুকর আদায় করতে হবে। নবীর কষ্ট করতে হবে, নবীর কষ্ট করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম নামাজ পড়ে জিবরাইল আলাইহিস বলতে, হুজুর মুসল্লি কারা বলতে পারবেন না? জানি না তো। আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা ছিল আপনার মুসলমান। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হয়েও ঘুমায় ঘুমায় জীবন কাটাতে চলবে। জীবন তো
আমি আপনি দাওয়াতের কাজ করি নাই, আমাদের জীবনের যে সময়গুলো এটা কি আল্লাহর পক্ষ থেকে স্ট্রোক যা ছিল আপনার আমার জন্য যতটুকু বরাদ্দ ছিল ওই সময়টুকু জমা হয়ে গেছে না শেষ হয়ে গেছে? দাওয়াতের কাজ না করলেও সময় তো শেষ হয়ে গেছে, আমার জীবন তো শেষ। আমি তো রবিউল্লাহ কাজ করে গেলাম না, আমি তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর সাথে হাসরের ময়দানে দাঁড়াবো কি হবে, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে আমি দাঁড়াবো কি হবে? আমি তো তাকে মহব্বত করি না, তাকে ভালোবাসি। ভালোবাসা কি শুধু মুখ দিয়ে হয় নাকি বাস্তবে করতে হয়? বাস্তবে তো ভালোবাসার কিছু চিত্র দেখাইতে হয়, কিছু বহির্প্রকাশ ঘটাইতে হয়। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ওরা তার রক্তের মধ্যে প্রথম আকাশে নিয়ে গেলেন। গিয়ে দেখেন একজন মানুষ বসে আছে, তার ডান দিকে কিছু রূহ, বাম দিকে কিছু রূহ। তিনি যখন ডান দিকে তাকান তখন আসেন, আর যখন বাম দিকে তাকান মনটা খারাপ হয়ে যায়। যে কথাগুলো বলতেছি এগুলো কি দৃশ্যমান বিষয় না অদৃশ্য? কি বলে আমরা জীবনে করে দিচ্ছি? ইমাম তো এটাকে বলে না দেখে বিশ্বাস করেন না, ঠিক নয়। না দেখা জিনিসগুলো কোরআন হাদিসের ভিত্তিতে যখন শোনা হয় এটা বিশ্বাস করার নামে কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিন এটা কে? কয় ছিলেন না আপনার আব্বা আদম। সুবহানাল্লাহ। ডান দিকে বাম দিকে দেখলাম, উনি তো ডান দিকে তাকিয়ে দেখলাম খুশি, বাম দিকে তাকিয়ে আবার একটু মনটা খারাপ হয়ে যায়। জিবরিল আমিন বলেন আদম নবীর ডান দিকে যে রূপগুলো দেখেছেন তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। যেন ডান হাত দিয়ে আমরা ভালো কাজ বলেন বলেন, ডান হাত দিয়ে ভালো কাজ করব, বাম হাত দিয়ে ডান হাতের কাজ করব না। বাম হাত দিয়ে খাবার এবং পানাহার, সবাই বলেন বাম হাত দিয়ে খাবার এবং পানাহার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে তো নিজের চুলে দেখতে তো বলে। আরে ডান দিকে উত্তম, ডান দিকের মানুষ জান্নাতি। ডান হাতকে আল্লাহ ভালো কাজের জন্য বানিয়েছে, ভালো কাজে ব্যবহার হবে। এটা কেন এখানে বাবা কাশি কাজ, এটা মনে হয় একটা অহংকার গৌরব। বাম হাতে দিয়েছি, ডান হাতে মোবাইল ফোনে কথা বলে বাম হাতে কেন? আপনি বাম হাতের কথা বলেন, ডান হাতে খান। ডান হাতে খান, আমাদের কথা বলেন, মোবাইলটা বাম হাতে খাওয়া শুরু হয়ে গেছে। তরবিয়ত লাগবে, এগুলোর জন্য তরবিয়ত প্রশিক্ষণ লাগবে, এরকম প্রশিক্ষকের কাছে যাওয়া লাগবে। শেখার জন্য প্রশিক্ষণ দিতে হয়। যারা ডান হাতে খায় কারো এমনিতে খায় না, কারো না কারো কাছে প্রশিক্ষণ গ্রহণ করেছে। প্রশিক্ষণ ছাড়া ড্রাইভার আর প্রশিক্ষণওয়ালা ড্রাইভার একই রকম গাড়ি চালায়, এটা তো আমরা খুব ভালো করে বুঝি। প্রশিক্ষণ প্রাপ্ত রাজমিস্ত্রি আর দেখে দেখে শেখা রাজমিস্ত্রি দুইজনের কাজ একই সমান হয়, এটা খুব ভালো করে বুঝি। কিন্তু এটা বুঝি না যে আমার এই দিন শেখার জন্য, আমার আখিরাত শেখার জন্য, আমি আল্লাহ এই রাসূলের কথা মানার জন্য কোনো প্রশিক্ষকের কাছে আমাকে যেতে হবে। হ্যাঁ, কারো হাতে আমাকে ন্যস্ত করতে হবে, কারো কাছে আমি আমাকে বিলীন করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে গেলেন, আসমানে দরজা খুলে দিলেন, একদম সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর। ইয়া আল্লাহ, ওখানে গিয়ে এত সুন্দর সুন্দর দৃশ্য নবী দেখেন, স্বর্ণের হরিণ ইত্যাদি ইত্যাদি সব আয়েশা নবীজিরে একদম ঘুরে ভালালেন। নবীজি মনে নিজের অস্তিত্ব হারায় ফেলেন, কিছু দেখেন না, আজীব দৃশ্য। আমি আজকেও পড়লাম, হ্যাঁ, যে নবীজি এরকম দৃশ্য নবীজির ঘটেছে যে মানুষ কখনো এটা নিজের জবাব দ্বারা ব্যক্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। না দেখলে তো বুঝাইতে পারবে। সেখানে নবীজি দেখলেন বাইতুল মামুর, ফেরেশতারা নামাজ পড়ে দৈনিক 70,000। কত হাজার? নবীজি বলেন আজকে যে ফেরেশতারা সেখানে গেল নামাজ পড়ার জন্য, কিয়ামতের আগে তাদের আর কোনো সিরিয়াল নেই। ফেরেশতা কয় হাজার? ফেরেশতা কত হাজার? অগণিত। কত? সংখ্যা কে জানে? নবীরা জানে? কোন নবী জানে? ফেরেশতার সংখ্যা কে জানে? একমাত্র আল্লাহ তাআলাই জানে। সুবহানাল্লাহ। এত ফেরেশতা আল্লাহ তাআলা,
সৃষ্টি করে দিয়েছে। নবীজি সেখানে দেখলেন একটা বড়ই গাছ। আল্লাহ, বড়ই গাছের পাতা এটা হাতির কানের মতো। সুবহানাল্লাহ। আর বড়ই যে একটা ধরছে, এই জান্নাতে না গেলে দেখবেন কি হবে, আফসোস থাকবে না এগুলো যদি শুনতেছেন আলেমদের কাছে, জান্নাতে না গেলে দেখবেন কি হবে। নবীজি বলেন, মটকা চিনেন? মটকা বুঝেন? ধান রাখে না, ধান। এগুলো তো এখনকার মানুষের বোঝানোই কঠিন, কারণ গ্রামে এখন আধুনিক হয়ে গেছে। গ্রামের মানুষেরা এখন কৃষিকাজ করতে চায় না, সব মিনিকের চালের বস্তা। এখন আর মেহনত করতে মানুষ অভ্যস্ত। তো ওই যে ধান রাখার মটকা আছে না, নবীজি বলেন এই গাছের বড়ি দেখে একটা মটকার মতো। সুবহানাল্লাহ। নবীজি সেখান থেকে আল্লাহ তাআলা এত কাছে গেলেন, হ্যাঁ, মাকানা কাবা কাউসাইনি আও আদনা, হ্যাঁ, দুই ধনুক অথবা তার চাইতে আরো অল্প জায়গা, এতটুকু দূরত্বের ভিতরে নবীজি একটু আমার কাছে রয়েছে। আল্লাহ দেখতে মন চায়? কি বলেন? আল্লাহ তাআলাকে দেখতে মন চায়? তাহলে গুনাহ করা যাবে।